বলা বা আমার মানে কোনো কিছু খুব খারাপ লাগে, বাট বুঝছেন, আপনারা কাজ করবেন অলওয়েজ টাইম হেল্প, যত ধরনের হেল্প লাগে করব, যত ধরনের সাপোর্ট লাগে, যতক্ষণ আপনি প্রবলেম হবে না, প্রবলেম আপনি ফেস করবেন ততক্ষণ সমাধান দিব। ওকে, কাজ করতে হবে, কাজের উপরে বিকল্প কোনো কিছু নাই। আমার সবচেয়ে হ্যাপি লাগে হচ্ছে সেটা আমি একটা ইউটিউবে গেলে বা ফেসবুক গিয়ে থেকে অনেক কেকের বিজনেস করতেছে। এখন অনেকে দেখতেছি কেক উদ্যোক্তা হচ্ছে মেয়েরা বা ছেলেরা, অনেকে বিজনেস করতেছে, মেয়েরা অনেক বিজনেস করতেছে। সেগুলো অনেক দেখে অনেক ভালো লাগে। ওকে, কাজ করতে হবে, কাজের কোনো ওয়ে নাই। তা আমরা মনে করি জব করে সেটেল হওয়া বা অনেক কিছু করা। আপনি কি জানেন যে 2 ঘন্টা 2 ঘন্টা ঝালমুড়ি আলাদা যারা মাসে লাখ টাকা কামায়? এমন সিরিয়াস হতে হবে। ওকে, কোনো কাজ ছোট না। আপনি ঝালমুড়ি বিক্রি করতে হবে সেটা এমন না। সিরিয়াস হবে, লাইফ নিয়ে সিরিয়াস হতে হবে, বিকল্প ভাবে চিন্তা করতে হবে যে অন্যদের থেকে ডিফারেন্ট কোনো কিছু করবো। ওকে, আমাদের ক্লাসের সাবজেক্ট এখানে নিয়ে হচ্ছে টাইটেল ডেসক্রিপশন, এইগুলো নিয়ে কোনো ঝামেলা হচ্ছে বা এমন কোনো কিছু হচ্ছে, এমন কোনো ব্যক্তি থাকলে হচ্ছে আমাকে বলেন যে হচ্ছে ভাই আমি এখানে বুঝতে পারি নাই, এটা একবার আমাকে বুঝাতে হবে। যদি না বুঝতে পারেন তাহলে ওকে ফাইন, আমি লোগো এবং ব্যানার বানানোর দিকে চলে যাব। সবাই কি ক্লিয়ার, বুঝতে পেরেছেন? মানে এটা নিয়ে কি কোনো প্রবলেম আছে কারো? সবাই ক্লিয়ার, রাইট? ওকে, আচ্ছা, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। আমি হচ্ছে ক্লাসটা কন্টিনিউ করি। এখানে আমাদের একটা বিষয় হচ্ছে, এটা হচ্ছে লোগো, এটা হচ্ছে ব্যানার। লোগো মানে কি? গোল বৃত্তাকার হচ্ছে চারপাশে গোল, সেটা করতে পারো। ওকে, হচ্ছে গোল হচ্ছে, এটা হচ্ছে লোগো আর এটা হচ্ছে ব্যানার। ওকে, এই দুইটা বিষয়, লোগো কি আর ব্যানার কি। ওকে ফাইন। এখন হচ্ছে আমরা কিসের জন্য লোগো বানাবো? এই পেজের জন্য লোগো বানাবো। কিছু কিছু কোম্পানি থাকে, মনে করেন হচ্ছে কিছু কিছু কোম্পানি থাকে, বড় বড় কোম্পানি, তাদের ব্র্যান্ড, মনে করেন একটা ব্র্যান্ড তৈরি করে, সবগুলো লোগো ব্যানার আর সব একগুলো থাকে। দেখেন আমাদের এখানে একটা, আমাদের হচ্ছে পেজের লোগো, প্লাস হচ্ছে আমাদের জিমেইলের লোগো, সব লোগো গুলো দেখবেন যে হচ্ছে এমন একটা মাথার আইকন, ডিজিটাল অনলাইন স্কুল লেখা। আমাদের ওয়েবসাইটে সবকিছু এ টু জেড সবকিছু, এটা ছাড়া কেউ ব্যবহার আমরা করবো না, কখনোই করবো না। ওকে, সেক্ষেত্রে এক একটা বিষয়ের এক একটা ভাগ থাকে, এবং অনেক ক্লায়েন্টের হচ্ছে তাদের লোগো থাকেই। ওকে, ওই লোগোটা আপনাকে দিয়ে দিবে, সেক্ষেত্রে সেই লোগোটা আমরা এখানে বসাই দেবো। এবং ক্লায়েন্ট যদি মনে করেন যে নতুন কোম্পানি স্টার্ট করতেছে বা নতুন কন্টেন্ট তৈরি করতেছে, সে আপনি বলতে পারে যে লোগো বানাও তোমার মতো করে। ওকে, তাহলে বানাবো। আর যদি তার ব্যানার থাকে তাহলে ব্যানার দিয়ে দেবো। কি বললাম? তাদের যদি লোগো ব্যানার থাকে আগের, তাহলে সেগুলো আমাদেরকে দিয়ে দিবে, আমরা মেরে দেবো। আর যদি না থাকে, ধরো তোমার মতো করো, তাহলে তোমার মতো আমার মতো করবো। ওকে, ক্লিয়ার? এখন আমাদেরকে ক্লায়েন্ট বলেছে যে আমার লোগো ব্যানার নাই, তুমি তোমার মতো করো। ওকে, এখানে কি কি হতে পারে? এখানে ফুড হতে পারে, মানে কুকিং, খাবার দাবার রান্না করার বিভিন্ন হতে পারে, ফ্যাশন হতে পারে, ফুটবল খেলার কোনো ভিডিও হতে পারে, বা তার নাম হতে পারে, বা কোনো পশু পাখির কোনো বিষয় নিয়ে তৈরি করতে পারে, ব্লগিং কোনো ভিডিও তৈরি করতে পারে, এভরিথিং। ওকে, আমরা এই লোগো ব্যানার এটা কিসের মাধ্যমে করব? লোগো ব্যানার এটা হচ্ছে ক্যানভার মাধ্যমে করব। ক্যানভা কাকে বলে? ক্যানভা হচ্ছে একটা অনলাইন গ্রাফিক সফটওয়্যার। ক্যানভার মাধ্যমে লোগো ব্যানার সবকিছু বানানো যায়। ক্যানভা কাকে বলে? ক্যানভা হচ্ছে একটা অনলাইন গ্রাফিক সফটওয়্যার, লোগো ব্যানার সবকিছু বানানো যায়। আরেকটা বিষয়, আমরা ফ্রিল্যান্সিংকে কিন্তু আমরা বিজনেস হিসেবে কনভার্ট করতে পারি। আমরা হচ্ছে যে পেজটা ক্রিয়েট করি সেই পেজটা থেকে আপনি ব্যবসা করতে পারবেন। আপনি ড্রপ শিপিং করে বিজনেস করতে পারবেন। ফেসবুক কিন্তু ব্যবসা করা যায়, বিজনেস করা যায়, জামা কাপড় বিক্রি করে অনেক টাকা আর্নিং করা যায়, ড্রপ শিপিং করতে যায়। সেই বিষয়ে যদি আপনারা আগ্রহী হন, তাহলে আমি আপনাকে এটা নিয়ে আর একটা ক্লাস নেবো, যে হচ্ছে আজকে মনে করেন পেজের লোগো ব্যানার বানানো শেষ করে দিলাম, আর নেক্সট একটা ক্লাস নেবো। ওই ক্লাসে একটা ক্লাসে হচ্ছে আপনি বিজনেসের প্রোডাক্ট টোডাক্ট সবকিছু আপনাকে দিয়ে দেবো, কোনো টাকা পয়সা ইনভেস্ট করা লাগবে না, জিরো জিরো অ্যামাউন্ট দিয়ে হচ্ছে আপনি বিজনেসটা করতে পারবেন। সারা বাংলাদেশে আহ, মানে খুব সুন্দর মতো ব্যবসা করতে পারবেন, কোনো টাকা পয়সা লাগবে না, জিরো টাকাতে। সেক্ষেত্রে আরো এই ক্লাসটা করার পর ওই আর দুইটা হয়তো বিজনেস ক্লাস করলে আপনি ফ্রিল্যান্সিংও করতে পারছেন, প্লাস আপনি বিজনেসও করতে পারছেন। দুইটা বিজনেস ক্লাস করে আবার আমরা ফ্রিল্যান্সিং এ শিফট চলে আসবো। ওকে, তাহলে হচ্ছে আমরা বিজনেসটাও আপনারা চাইলে শুরু করতে পারেন। আমি একটু সবার রিভিউ চাই, সবাই কি বলে। ওকে, একটু মাইকটা আনমিউট করে সবাই একটু বলেন যে আপনারা হচ্ছে বিজনেস বিষয়টা অ্যাপ্লাই করি। এখানে প্রায় হচ্ছে মনে করেন 4 থেকে 5 হাজার মতো শাড়ি আছে, থ্রি পিস আছে, পাঞ্জাবি আছে, বিভিন্ন ড্রেস আছে। এই ড্রেসগুলো এখানে সবকিছু দেওয়াই আছে। আপনি জাস্ট ড্রেসগুলো এখান থেকে নেবেন। আপনি ফেসবুক পেজ, যে পেজটা তো আমরা ক্রিয়েট করাচ্ছি, রাইট? এই পেজটা ক্লায়েন্টের কাছে আপনি সেল করতে পারছেন। দ্বিতীয় হচ্ছে আপনি আপনার নামে একটা পেজ ক্রিয়েট করে, এবং হচ্ছে সেটাতে সকল ইনফরমেশন দিলেন, এবং এই পেজগুলো হচ্ছে আপনি মার্কেটিং করে হচ্ছে আপনি এখান থেকে সেল জেনারেট করতে পারবেন।
এবং এই যে ড্রেস, যে জামা কাপড়, যে ড্রেসগুলো দিয়ে দিব, সেই ওয়েবসাইট থেকে হচ্ছে আপনি বিক্রি করতে পারবেন, এবং ওয়েবসাইট থেকে হচ্ছে ডেলিভারি ম্যান ওদেরকে পৌঁছায় দিবে, আপনার কোনো ঝামেলা নাই। আপনি হচ্ছে তার কাস্টমার নাম লোকেশন দিয়ে আপনি হচ্ছে প্রোডাক্টটা ওখানে সাবমিট করে দিবেন, ওটা হচ্ছে কাস্টমারের নিজ লোকেশনে পৌঁছায় যাবে, মানে দিয়ে দিবে, কাস্টমার নিজ লোকেশনে দিয়ে দিবে। তবে লাভ যেটা হবে, লাভ আপনি 2 থেকে 3 দিনের ভিতরে বা সেই রাত্রে আপনি হচ্ছে আপনি ওই আপনি যে মানে যে ওয়েবসাইট থেকে হচ্ছে আপনি প্রোডাক্টগুলো নেবেন ওইখানে আপনি অ্যাড হয়ে যাবে, ওইটা আপনি বিকাশে বা ব্যাংকে উইথড্র করতে পারবেন। এখানে কোনো চিটারি বাটপারি কোনো টাকা মার্জার কোনো সম্ভাবনা নাই। আর আপনি ডেলিভারি ওরা করবে, আপনি কোনো ঝামেলা না, আপনি তার কাস্টমারের সাথে কথা বলবেন, যার কাছে বিক্রি হবে তার সাথে কথা বলবেন, তার থেকে ইনফরমেশন গুলো নিয়ে হয়ে যাবে। আপনি নিজের জন্য কিনতে পারেন, আপনি ফ্রেন্ডের জন্য কিনতে পারেন, সবকিছু আপনি পরিচালনা করতে পারেন, এবং এটা আপনি বড়ভাবে করতে পারেন। ওকে, কোনো টাকা পয়সা ইনভেস্ট করা লাগবে না। ওকে, মোটামুটি সবাই ক্লিয়ার। আমি একটু মাইকটা আনমিউট করে সবাই একটু রিভিউ চান, কথা বলতে হবে ফার্স্ট। আর যদি না চান তাহলে আমি হচ্ছে আমি এটা একদম স্কিপ করবো। সবাই কি বলে? হ্যাঁ বলো। আপনারা যদি শিখতে চান হচ্ছে এক দুইটা ক্লাস নিলে হচ্ছে আপনি শুরু করতে পারবেন। আর যদি শিখতে না চান তাহলে হচ্ছে আমরা আরেকটাই আমরা অন্যদিকে চলে যাবো। এটা ওকে, বলেন বলেন কামাল বলেন। হুম, আমি কিছুক্ষণের ভিতরে আমাদের ক্লাসের সাবজেক্ট এটা, যে হচ্ছে আমরা লোগো বানাবো, ব্যানার বানাবো, এবং আমার পেজটা হচ্ছে আমি ক্লায়েন্টকে দিয়ে দিব, আরেকজনকে দিয়ে দিব। ওকে, সেক্ষেত্রে এটা কিভাবে হবে সেটা আমি আপনাকে লাইভে দেখাচ্ছি, কোনো সমস্যা নাই। একজনের যে ফেসবুক অ্যাকাউন্টে পাসওয়ার্ড দিয়ে দেবেন, আমি এই পেজটা একজনকে দিয়ে দিব। ওকে, দিয়ে দেবো, তবে আবার তার থেকে রিমুভ করে দেবো। হুম, সরি। আমি একদম হচ্ছে আপনি ওইখানে ওইখানে অ্যাকাউন্ট খুলে সবকিছু ঠিকঠাক করে দেবো। ওকে, কোনো সমস্যা নেই। এবং ওইখান থেকে আপনি প্রোডাক্ট নিতে পারবেন। অনেক অনেক সাইটে, অনেক সাইডে মনে করেন যে হচ্ছে 2,000 3,000 টাকা লাগে যে হচ্ছে এখানে অ্যাকাউন্ট গুলো খুলতে। আমি একটা রেফার কোড দিয়ে দেবো, আমার রেফার কোড দিয়ে দেবো, রেফার কোড আপনি জয়েন করবেন, কোনো টাকা পয়সা লাগবে না। ওইখানে প্রায় হচ্ছে 5 থেকে 7 হাজার মতো, পাঁচ 5 থেকে 7 হাজার মাইকুলার মিট করেন, আমাকে কথা বলার সুযোগ করে ভাই। আমার এটা মাথায় আসলো কেন, কারণ হচ্ছে ওই যে আমি চাচ্ছি যে আপনাদের পেজ ক্রিয়েট নিয়ে ক্লাস হচ্ছে, রাইট? এখন এই যে পেজ ক্রিয়েট করা নিয়ে তো আপনি ক্লায়েন্টের কাছে সেল করতে পারছেন। এখন আপনি এমনিতেই তো একটা পেজ পড়ে থাকতেছে না, এই পেজটা নিয়ে যদি আমরা যদি একটু সামনের দিকে আগাই, খারাপ না, রাইট? হচ্ছে আপনি তাহলে বিজনেসটা কন্টিনিউ করতে পারছেন, প্লাস হচ্ছে আপনি ফ্রিল্যান্সিং, তো এটা এগুলো তো হতেই থাকবে। তাহলে এখানে দুই দিকে রাস্তায় গেলে কি যেতে পারবো না, বিষয়টা এমন না। আপনি 5 7টা বই কমপ্লিট করতে পারবেন, দুই দিকে ফ্রিল্যান্সিং করতে পারবেন, বিজনেস করতে পারবেন। আমি কি করি, আমি হচ্ছে আমরা নিজে ফ্রিল্যান্সিং, আমি কিন্তু নিজে ফ্রিল্যান্সিং শিখাই, আমি নিজে ফ্রিল্যান্সিং করি। আমাদের অফলাইনে অনেক বড় আর ওইখানে অনেক গ্রাফিক ডিজাইনের বিভিন্ন সেক্টর নিয়ে আরো অনেক মানুষকে নিয়ে কাজ করানো হয়। দ্বিতীয় হচ্ছে আমরা কিন্তু অনেক বিজনেস, বাংলাদেশে অনেক সফটওয়্যার নিয়ে কাজ করে থাকি। ওকে, সেক্ষেত্রে অনেকগুলো বিষয় মেনটেন করতে হয়। আমার কিন্তু টোনাল দেখবেন যে ডাউন বাইরে কিছুক্ষণ বড় পানি খাচ্ছি, আমার কিন্তু অনেকগুলো ব্যাচ আমি নিজে ক্লাস নিয়ে থাকি অনেক স্পিড। সেটা ইচ্ছা পরিশ্রম ডিপেন্ড করে আপনি কোথায় যাবেন। ওকে, আমি যেটা নিয়ে কথা বলতেছিলাম, তাহলে কি আমরা আজকে ক্লাসটা পেজকেট শেষ করে তাহলে কি আমরা বিজনেসের দিকে আমরা কি যাবো, সবাই কি বলে? ওকে, আচ্ছা, আচ্ছা ঠিক আছে। ওকে ওকে ওকে, ঠিক আছে। আমরা হচ্ছে তাহলে আর কতক্ষণ সময় আছে, আমরা হচ্ছে ওই যে লোগো ব্যানার বানাতে সর্বোচ্চ হচ্ছে আর 5 থেকে 10 মিনিট সময় লাগবে ইনশাল্লাহ। তারপর হচ্ছে আমরা বিজনেস দিকে চলে যাবো। বিজনেস বিষয়ে 2 মিনিট আমি একটু আইডিয়া দিই, তারপর হচ্ছে লোগো ব্যানার বানানোর দিকে আমি চলে যাই। সেটা হচ্ছে আমি হুম, এখানে, হ্যাঁ, আচ্ছা। ওকে, এটা হচ্ছে বিজনেস। বিজনেস কি, ফেসবুক কি, ফেসবুক পেজের কাজ কি, ফেসবুক পেজের কাজ হচ্ছে ফেসবুকে কিন্তু হচ্ছে আমরা ব্যবসা করতে পারি। আপনি আমাদের কোর্সে কেন ভর্তি হয়েছেন?
আপনি আমাদের কোর্সে ভর্তি হয়েছেন, আমরা কিন্তু ক্যাম্পিং করতেছি, ফেসবুকের মাধ্যমে ক্যাম্পিং করতেছি, সেজন্য আমাদের কোর্সটা নিয়ে আসেন। আমরা ক্যাম্পিং করার জন্য হচ্ছে মানুষের কাছে আপনাদের পোস্টটা গিয়েছে, ওকে। সেক্ষেত্রে বিজনেস দুইভাবে করা যায়, একটা হচ্ছে ক্যাম্পিং করে মানুষের কাছে প্রচার করে, আর একটা ভাবে করা যায় হচ্ছে এমনিতে ফ্রি মার্কেটিং আশেপাশে সেল করে বা ফ্রেন্ড সার্কেলের ভিতরে সেল করে। কিন্তু সঠিক ওয়েতে করার জন্য হচ্ছে ক্যাম্পিং করা, আর ক্যাম্পিং করে আমরা অনেক ক্লায়েন্টের অনেক মানুষের কাছে মানে পৌঁছায় দিতে পারি এবং এখান থেকে অনেক প্রফিট মানে নেওয়া যায়। ওকে, মানে সহজভাবে বলি, আমরা হচ্ছে ক্যাম্পিং ক্যাম্পিং মানে হচ্ছে ফেসবুকের মাধ্যমে প্রমোশন করতে পারি। ফেসবুকের মাধ্যমে প্রমোশন করলে অনেক মানুষের কাছে যাবে এবং সেখান থেকে হচ্ছে আমরা প্রতিদিন মনে করেন যে 30-40টা ক্লায়েন্ট আমাদেরকে মেসেজ করবে এবং তাদের থেকে আমরা তাদের কাছে আমরা বিক্রি করতে পারি, বা হচ্ছে আমরা বিভিন্ন গ্রুপে পোস্ট করে বিক্রি করতে পারি বা আশেপাশে বিক্রি করতে পারি। ওকে, আপনি হচ্ছে সেল করতে করতে এগুলো আপনি শিখে যাবেন। বা হচ্ছে আমাদের ক্যাম্পিং নিয়ে আমরা এই যে আমরা হচ্ছে বিজনেস সবগুলো সেট আপ করে দিব। দ্বিতীয় হচ্ছে আমরা ক্যাম্পিং নিয়ে ক্লাস হবে, তাহলে আপনি এইটা দেখে ক্যাম্পিং ক্যাম্পিং এর ক্লাসটা দেখে হচ্ছে আপনি কি করতে পারবেন, যে হচ্ছে আপনি সেই বিষয়টা আপনি নিজে সেল করতে পারবেন। ওকে, মানে ওইটা দেখে হচ্ছে আপনি নিজের ব্যবসার জন্য ক্যাম্পিং করতে পারবেন না, ওই ক্যাম্পিং দেখেই হচ্ছে কিন্তু আপনি একটা ক্লায়েন্টের জন্য মানে ক্যাম্পিং করতে পারছেন। আপনি এই পেজ এই একই পেজ ক্রিয়েট করা সেট আপ করা দেখে হচ্ছে আপনি নিজের জন্য করতে পারছেন, প্লাস হচ্ছে আপনি এই পেজ সেট আপ দিয়ে হচ্ছে আপনি বিজনেসও করতে পারছেন, কিন্তু এক কাজ দুই জায়গায় হয়ে যাচ্ছে। দ্বিতীয়, এখন হচ্ছে আমাকে প্রোডাক্ট চয়েস করা অনেকগুলো ঝামেলা। এখন একটা শাড়ি শাড়ি বিক্রি করবো, শাড়ি চয়েস করা, শাড়ির তো সাইজ জানা, আবার ডেলিভারি কাট করব, কখন কি হলো না হলো এত প্যারা নেওয়া লাগবে না। এখন এখন একটা ওয়েবসাইট, এখন এটার জন্য হচ্ছে অ্যাপসও আছে, অ্যাপস ভার্সন আছে। আপনি হচ্ছে প্লে স্টোরে যে অ্যাপস, সেই অ্যাপস ভার্সন আছে বা ক্রোম ভার্সন আছে, আপনি মোবাইল থেকে করতে পারেন, ল্যাপটপ থেকে করতে পারছেন। এখানে আমার কিন্তু 5,000 প্লাস হচ্ছে প্রোডাক্ট আইটেম আছে। তাহলে আপনি কি করবেন, এই 5,000 প্রোডাক্টের ভিতরে যেই প্রোডাক্টগুলো আপনি রিসার্চ করবেন যে কোনগুলো ভালো, মানে একটু আইডিয়া করবেন, আইডিয়া করে রিসার্চ করে সেইগুলো নিয়ে হচ্ছে আপনি ফেসবুকের মাধ্যমে, ফেসবুক পেজের মাধ্যমে বিক্রি করলেন। ওকে ফাইন, বিক্রি করার পর হচ্ছে আমি একটা পাঞ্জাবি কিনেছি, পাঞ্জাবির দাম হচ্ছে 700 টাকা। আমি জাস্ট একটু মুখে কথা বলেছি, এগুলো লাইভে দেখাবো যেন আপনি একটু বুঝতে পারেন। পাঞ্জাবির দাম হচ্ছে 700 টাকা, আপনি এটা বিক্রি করলেন হচ্ছে রেট দিয়ে আছে, এটা আপনি এখানে কোম্পানির রেট দিয়ে আছে 500 টাকা, আপনি বিক্রি করলেন। কোম্পানির রেট দিয়ে আছে, কিনা রেট হচ্ছে 500 টাকা, কোম্পানি বলেছে তুমি 700-800 টাকা বিক্রি করবা, আপনি হচ্ছে তাকে 10,000 টাকা বিক্রি করতে পারেন। আপনি সেটা বিষয় আপনি যেভাবে ইচ্ছা সেভাবে বিক্রি করতে পারেন। কিন্তু কি হবে, তারপর হচ্ছে যে যার কাছে বিক্রি করলেন তার নাম, লোকেশন, তারপরে হচ্ছে তার ফোন নাম্বার, তারপরে হচ্ছে সে কোন জায়গায় নিবে, কোন জেলা নিবে, কোন স্থানে উনি নিবে, সেটা সব ইনফরমেশন গুলো নিয়ে কাস্টমার সব ইনফরমেশন নিয়ে ওয়েবসাইটে সাবমিট করে দিলেন। তারপরে হচ্ছে ওয়েবসাইটে সাবমিট করে দেওয়ার পর কাস্টমার বললেন যে ডান, বলে একটা ফোন দিল যে ভাই হ্যালো, আমি এই তারিখ বলেছিলাম আর প্রোডাক্টটা মানে আমি প্যাকিং করে দিয়েছি, 2 থেকে 3 দিনের ভিতরে পেয়ে যাবেন, বা আপনি মেসেজ বলে দিলে হয়ে গেল। তারপরে কি হবে, তারপর ডেলিভারি ম্যান ওর কাছে চলে যাবে। আপনি এখানে ওয়েবসাইটে সাবমিট করেছেন, ডেলিভারি ম্যান 2 থেকে 3 দিনের ভিতরে চলে যাবে। চলে যাওয়ার পর হচ্ছে ওনার ফোন দিয়ে প্রোডাক্টটা ওনাকে ওনার থেকে ডেলিভারি চার্জের টাকা নেবে, প্রোডাক্টের টাকা নেবে, নিয়ে ডেলিভারি ম্যান বাসায় আসবে, এসে কোম্পানিকে টাকাটা দিয়ে দেবে। এখন তারপরে কি আপনার কাছে, কোম্পানি টাকা, কোম্পানি হচ্ছে সেই রাতে পারলে আপনি হচ্ছে মানে অ্যাকাউন্টে টাকাটা অ্যাড করে দিবে, বা হচ্ছে তারপর দিন বা 2 থেকে 3 দিনের ভিতরে আপনার কোম্পানি আপনি ওইখানে টাকাটা অ্যাড করে দিবে। তাহলে আপনি ওইখান থেকে যে কোনো সময় বিকাশে বা ব্যাংকে টাকাটা উইথড্র করতে পারেন। আরেকটা বিষয়, এখন হচ্ছে একদিন পর আপনি হচ্ছে মানে ইয়ে এটা হচ্ছে সাবমিট দেওয়ার পর একদিন পর আপনি কে কোম্পানি ইয়ে করতে পারে, যে কাস্টমার জিজ্ঞেস করতে পারে যে আমার প্রোডাক্টটা কোন আছে, কোন অবস্থায় আছে, এটা কিন্তু ট্র্যাক করতে পারবেন। যে আপনি হচ্ছে ট্র্যাকিং লিঙ্ক, মানে হচ্ছে কোন অবস্থায় আছে এগুলো ট্র্যাকিং লিঙ্ক, আপডেট লিঙ্ক সহ মানে আপনি ক্লায়েন্টকে সেন্ড করতে পারেন যে হচ্ছে আমার প্রোডাক্ট এই অবস্থায় আছে, ওই অবস্থায় আছে, তুমি দেখতে পারো, বা তুমি ডেলিভারি ম্যানের নাম্বার আছে, ডেলিভারি ম্যানের সাথে যোগাযোগ করে নিতে পারো। ওকে, সেক্ষেত্রে অনেক মজার একটা বিষয়। সেক্ষেত্রে আপনি কম করে একটা বিজনেস করতে হলে, একটা জামা কাপড়ের বিজনেস করলে 10 লাখ টাকার নিচে তো হবে না আমার জানা মতে। মনে হচ্ছে 10 লাখ টাকার নিচে যে জিনিসের দাম, 10 লাখ টাকার নিচে হবে না। দ্বিতীয়, যে হচ্ছে এই যে আমরা প্রোডাক্ট মানে প্যাকিং ট্যাকিং করা অনেক hassle, অনেক নলেজ থাকা লাগবে, এই নলেজটা থাকা লাগতেছে না, কিনা লাগতেছে না, একটা স্থান দেওয়া লাগতেছে না। সেক্ষেত্রে আমরা এখান থেকে শুরু করতে পারি। এভাবে শুরু করার পর যখন আমাদের লাভ একটা এমন ইনকাম করে ফেলবো, তখন আমাদের ফিউচারে কি করবো, ফিউচার হচ্ছে আমরা তখন প্রোডাক্ট আমরা নিজেই নিয়ে আসবো, নিজেই তখন আমরা তখন রিস্ক নিব। ওকে, তখন আমরা এখানে বুঝে যাবো এখানে লাভ করতেছি। ওকে, তখন আমাদের পেজটা আরো বড় হবে, ডে বাই ডে আমরা নিজেকে নিজের অনেক কাস্টমার হয়ে যাবে। বুঝতে পারছি মোটামুটি সবাই ক্লিয়ার, রাইট? আমি এখন আমাদের লোগো ব্যানার বানানো সাবজেক্ট চলে আসবো। মোটামুটি সবাই ক্লিয়ার, মানে জাস্ট বেসিক আইডিয়া দিলাম, ওগুলো লাইভ আমি দেখাবো কালকে। সবাই কি ক্লিয়ার, বুঝতে পেরেছেন?
ওকে, বা হচ্ছে আমাদের মনে করেন যে আশেপাশে অনেক ফ্রেন্ড, তাদের কাছে আমরা বিক্রি করে দিতে পারি। মনে করেন যে ফেসবুকে ফ্রেন্ড অনেকে আছে, আমরা ফেসবুকে একটা পোস্ট দিলাম যে ভাই একটা জামা বিক্রি করতেছি, ব্যবসা শুরু করেছি, তুমি কেউ আমাকে নিলে আমাকে জানায় না, আমাকে মেসেজ করে। ওকে, এটা লজ্জার কোনো বিষয় না। অনেকে দেখবেন যে হচ্ছে আপনি আত্মীয়দের ভিতরে তারা কিন্তু নিয়ে নেবে, ওকে, বা আপনি দূরে তো সেল করতে পারবেন। আচ্ছা, আমাদের ক্লাস সাবজেক্ট সেটা কালকে ইনশাল্লাহ। এটা এখন হচ্ছে আমাদের কি লোগো বানাতে হবে এখন। আর হচ্ছে কভার, মানে কভার ফটো বানাতে হবে। এটা কিভাবে বানায়? এটা বানানোর জন্য হচ্ছে আমরা ক্যানভার হেল্প নিই। ক্যানভা কাকে বলে? ক্যানভা হচ্ছে একটা অনলাইন গ্রাফিক্স সফটওয়্যার। ক্যানভার মাধ্যমে সব কাজ আমরা খুব সহজে করতে পারি। ক্যানভা কি? ক্যানভা হচ্ছে একটা অনলাইন গ্রাফিক্স সফটওয়্যার। ক্যানভার মাধ্যমে সব কাজ করতে পারি। ক্যানভা দুইটা ভার্সন হবে, একটা হচ্ছে অ্যাপস ভার্সন। ক্যানভা বানানটা হচ্ছে CANVA, ক্যানভা, CAN বা ক্যানভা। ক্যানভা এটা প্লে স্টোরে গিয়ে সার্চ করতে পারি ক্যানভা অ্যাপস, আর হচ্ছে আমরা ক্রোমে গিয়ে সার্চ করতে পারি ক্যানভা। সার্চ করার পর এমন অপশন আসবে, এর থেকে কোনো কিছু আসবে না, এমনই অপশন আসবে। এর থেকে কোনো কিছু আসবে না, এমন অপশন আসবে। ওকে, এমন অপশন আসার পর হচ্ছে আমরা কি করব? এমন অপশন এখানে গুগল দিয়ে সাইন আপ করতে বলবে, গুগল দিয়ে সাইন আপ করে নেব। ক্যানভা লিখে সার্চ করার পর এখানে দেখবো যে হচ্ছে আমরা সাইন আপ অপশন আসবে, আমরা গুগল দিয়ে সাইন আপ করে নেব। ওকে, আর মোবাইল ঠিক করতে হলে থ্রি ডটে ক্লিক দিয়ে ডেস্কটপ সাইন আপ করে নেবেন। ক্যানভা বিষয়ে একটু রিসার্চ করার জন্য হচ্ছে আপনি ইউটিউবে গিয়ে লিখবেন যে হচ্ছে ক্যানভা ডিজাইন। ক্যানভা দিয়ে আরো বোঝা, ক্যানভা কি, ক্যানভা কি দিয়ে কিভাবে কাজ করবো মোবাইল দিয়ে, তাও কিন্তু এটা চলে আসবে। ক্যানভা দিয়ে মোবাইল দিয়ে ডিজাইন অনেকগুলো ভিডিও, ওকে, এগুলো চলে আসবে। ক্যানভা দিয়ে, ক্যানভা মোবাইল দিয়ে কিভাবে ডিজাইন করবো এটা চলে আসবে। আমি তো যেভাবে দেখাচ্ছি আপনি পারবেন, তাও যদি আরো গভীরভাবে জেনে নেবেন। এগুলোটা সম্পর্কে রিসার্চ করতে হবে, যেটা বললাম যে হচ্ছে ঘন্টা চুক্তি কাজ করতে গেলে জ্বালা বুঝবেন যে কি 10 লক্ষ টাকার কাজ হারাইলাম ভাই। লাইফে বারবার চান্স আসে না। আর একটা বিষয় হচ্ছে আপনি যে এখন চান্সটা পেয়েছেন, এই লাইফে চান্সটা আর 5 বছর পর পাবেন না। একটা নির্দিষ্ট বয়স পর চান্স গুলো সব চলে যায়, হারায় যায়। ওকে, স্ক্রিন কে শেয়ার দিচ্ছেন, আমরা বারবার চান্স আসবে না, চান্স গুলো আমাদের কাজে লাগাতে হবে। ওকে, স্ক্রিন শেয়ার দিচ্ছেন কে ভাই? নাম কি ওনার? ওকে, আমরা হচ্ছে ক্যানভা ক্যানভা বুঝতে পারলাম। ক্যানভা, এখানে ক্যানভা এর লিখে সার্চ করে গুগলতে সাইন আপ করে নেব। তারপরে এখানে অপশন, এই যে এখানে ক্রিয়েট, এখানে ক্রিয়েট, ক্রিয়েটে গিয়ে এই যে ফর ইউ, ফর ইউতে গিয়ে আমরা হচ্ছে লোগো লিখবো। ওকে, লোগো, এই যে হচ্ছে লোগো 500 বাই 500 সাইজ। ওকে, লোগো লিখে সার্চ করার পর এমন অপশন। এখন হচ্ছে বাকি যেটা, আমাদের পেজের নাম যদি হয় ফ্যাশন, তাহলে ফ্যাশন বিষয়ে আমরা লোগোটা ভাবে। এখানে, এখানে যদি কুকিং, তাহলে কুকিং বিষয়ে হবে। ফুটবল হলে ফুটবল। ওকে, ডিম বিক্রি, ডিম বিক্রি করার, আপনি পেজটা কি বিষয় হবে সেটার উপরে ভেবে হচ্ছে আপনি বাকি কাজগুলো করতে হবে। ওকে, এই যে এখানে যে ডিজাইন, ডিজাইনে মনে করেন হচ্ছে আপনি পেজটা হচ্ছে ফ্যাশন, তাহলে এই যে ডিজাইন, এর ডিজাইন আছে না, ডিজাইনের পুরো আসলাম, এসে FASHI, আমার কাছে ফ্যাশন, ফ্যাশন থেকে সার্চ করবো, তাহলে ফ্যাশন, ফ্যাশন বিষয় ডিজাইনের আমরা অনেকগুলো আমাদের ইয়ে পাইতেছি, লোগো পাইতেছি, তাই না? ফ্যাশন বিষয়ের অনেক লোগো পাচ্ছি, দেখেন আপনি যেই, যে লোগোটা ভালো লাগে, এই যে ফ্যাশন, ফ্যাশনের আপনি একটা লোগো পাচ্ছেন, এই যে হচ্ছে আর একটা লোগো পাচ্ছেন। ওকে, বুঝতে পারছেন? যে বিষয় নেবেন সেটা এখানে আপনি এই যে এই ডিজাইন আগে ক্লিক দিবেন, এখানে 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 ক্লিক দিতে পারে এখানে। এখন হচ্ছে মনে করেন হচ্ছে ফুটবল, আপনি ফুটবল বিষয়ের আপনি ফুট, ফুটবল বিষয় পেজ, যে বিষয় পেজ হবে সেই বিষয়। ওকে, দেখেন কিন্তু ফুটবল বিষয়ের অনেকগুলো আইকন দেওয়া আছে। তাহলে আপনি এই যে ফুটবল বিষয়ের আপনি পেজগুলো লিখতে পারেন। এখন পেজের নাম হচ্ছে, মনে করেন যে হচ্ছে পেজের নাম যেটা সেটা আপনি এখানে লিখলেন। ওকে, মাঝখানে লিখে দিলেন, তাহলে আপনি ডিজাইনটা ফুটবল বিষয় করবেন। বুঝতে পারছেন? এখানে আপনি ভালো লাগলো না, এটা একটা ভালো লাগলো না, আপনি এই আইকনটা নিতে পারেন। ওকে, ওইটা ভালো লাগলো না, আপনি এটা নিতে পারেন। এর ভিতরে আপনি পেজের নামটা লিখে দিন। আপনি যে বিষয় হবে সেই বিষয়টা এখানে লিখবো। মাইকটা আনমিউট করে সবাইকে বুঝতে পেরেছেন নাকি একটু কথা বলে? সবাইকে আমরা বুঝছি যে বিষয়ের আমাদের পেজের নাম হবে সেই বিষয়। এখন হচ্ছে আমাদের পেজ হচ্ছে আমার নিজের নামে, তাহলে আমি কি করব? নিজের নামে হলে নিজের নামে একটা, নিজের চেহারাটা দিয়ে আমরা একটা পেজটা তৈরি করবো। ওকে,
আমি দিতে পারি নিজের চেহারাটা দিয়ে। আর বেশিরভাগই হয় মনে করছে ফ্যাশন, মনে করেন যে হচ্ছে এখন, এখন হচ্ছে ক্লায়েন্ট হচ্ছে ডিমের ব্যবসা করে মনে করেন যে হচ্ছে, তাহলে আমরা সেই বিষয়ে লিখবো। আমি আপনাকে মানে বোঝানোর জন্য দেখাচ্ছি, তাও দেখেন যে সেই বিষয়েও পেজ আছে। আপনি কি লাগবে সব বিষয়ে পেজ আছে। এই যে দেখেন, মুরগি, এই ডিম। এখন হচ্ছে কি বিষয় নেবেন, ওকে। কুকিং, খাবার, খাবারের মনে করছে বিভিন্ন ফুড নিয়ে কাজ করে, খাবারের রেসিপি বা বিভিন্ন, দেখছেন সেই বিষয়ে কি সুন্দর সুন্দর কিউট কিউট লোগো, রাইট? এই যে এখানে আবার ক্লিক দিয়ে আপনি এখানে জাস্ট নামগুলো আপনি বসায় নেবেন, এখানে ক্লিক দিয়ে এটা একটা ক্লিক দিবেন, নিচে একটা আমার কাছে ক্লিক দিবেন, ক্লিক দিয়ে এটা আগে মুছে নেবেন, মুছে সব নিজের মতো করে লিখে নিতে পারেন। ওকে, এই যে আমার এখন মনে করেন যে এই যে কিউট অনেক, মাশাআল্লাহ অনেক কিউট। ওকে, এখানে আপনি মনে করেন যে এটা আপনি এভাবে লিখলেন, এই লেখাটা আপনি পছন্দ হচ্ছে না, তাহলে আপনি নিজের মতো করে টেক্সট নেবেন। এই যে টেক্সট আছে না, এই যে টেক্সট, এখানে কি আপনি মনে হয় কালারিং একটা টেক্সট নেবেন, অনেক কালারফুল সুন্দর, সুন্দর একটা, ওকে অনেক কিউট। এই যেটা নেবেন, মনে করেন যে এই লেখাটা আপনি নেবেন, নিয়ে এটা আপনি ছোট করবেন, ছোট করে এটা একটু টান দিবেন, টান দিয়ে বড় করে এই যে এইটা আপনি এখানে এভাবে লিখতে পারেন, লিখে আপনি এটা এভাবে বসাতে পারেন। এই যে এখানে এটা আইকন না, এটা উঠবে বসবে, ওকে, একেবারে সিম্পল। এক ক্লিকে আমরা লোগো বানাই, কিন্তু এটা হচ্ছে ফটোশপ দিয়ে করতে আপনি সারাদিন লাগতো, আপনি শিখাতে শিখাতে আমার 12টা বাজতো, আপনার হচ্ছে তো বাজতো অবশ্যই। লোগো কমপ্লিট, শেয়ারে ক্লিক দেবো, তারপরে হচ্ছে ডাউনলোড, অলমোস্ট ডান। আমি আবার এখানে চলে আসলাম, আসার পরে যে ক্রিয়েটে ক্লিক দেবো, এখানে কি ইউটিউব কভার, ইউটিউব, ইউটিউব বলছি, ফেসবুক, ফেসবুক ব্যানার, ওকে, কভার কভার, ওকে, ফেসবুক কভার, উপরে কভার, কভার ফটো, এই যে এটা হচ্ছে কভার ফটো উপরেরটা। এখন এটাও একই বিষয়, এটা একই বিষয়, মনে করেন যে হচ্ছে ফুটবল, তাহলে দেখেন যে ফুটবল বিষয়ের অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে। লাগবে কত এইগুলো, যদি আপনি 50,000 মানুষ একটা ব্যবহার করেন কোনো সমস্যা নেই, এগুলো কপিরাইট আসবে না, কপিরাইট ফ্রি। ওকে, কি লাগবে, লাগবে কি, এই মানুষটা আপনার পছন্দ হচ্ছে না, চেহারাটা, এই চেহারাটা আপনি রাখবেন, আপনি নিজের চেহারা রাখবেন, আপনি নিজের চেহারাটা রাখবেন। ওকে, এইটা হচ্ছে মনে করেন যে কিওয়ার্ডটা হচ্ছে আপনি। ওকে, ওকে ফাইন, ভালো কথা। ডাউনলোড করলাম, ডাউনলোড করে হচ্ছে আপনি ওই যে ওনাকে পছন্দ হয় নাই, এই মেয়েটাকে পছন্দ হয় নাই, এখন হচ্ছে আমি এই যে তাকে নিয়ে আসবো, এই যে এখানে আমি একটু দেখাই, এই যে আপলোডে গেলাম, ফাইল আপলোড গিয়ে হচ্ছে ওই যে আমাকে আমাকে নিয়ে আসবে এখন। ওই ওই ইমেজটা হচ্ছে মানে একদম ভালো ইমেজ না, আমার কাছে ফাটাফাটি ইমেজ, আমি অন্য একটা ইমেজ নিই। এটা হবে, এটা সাইজটা মানে ভালো ছিল না, ছোট সাইজ ছিল তো সেটা আসে। এই যে এখানে গিয়ে যে আপলোডে গিয়ে ফাইল আপলোড, চলে আসছে। আপনি পিকচারটা এখানে ফাইল আপলোডে গিয়ে, ফাইল আপলোড থেকে গিয়ে পিকচারটা আপনি নিয়ে আসবেন এখান থেকে, ওকে। এই এটা দুইটা না আসার কারণ হচ্ছে এই দুইটা সাইজ অনেক ছোট ছিল, গোলাটি ছিল, আমরা গুগল থেকে সংগ্রহ করতেছি তো সেখানে একটু ঝামেলা। আচ্ছা, আপনি পিকচারটা এখান থেকে নিয়ে আসবেন, আপনি এটা খুব সহজে ফোন থেকে করতে পারবেন, টিউটোরিয়ালে ক্লিক ডেস্কটপ সাইড মোড করে নেবেন, এই ফাইল আপলোডে কি করতে পারবেন, আর ল্যাপটপ থেকে যেভাবে দেখাচ্ছে সেভাবে। এখন এই পিকচারটা আপনি এই পাশে মহিলার কাছে বসাই দেবেন, ওকে।
এটা আপনি মনে করেন যে হচ্ছে কেটে নেবেন। এই যে এই পিছনে যে এত ঝামেলা, ক্রস ক্রস এগুলো আপনি রাখবেন না। এটা হচ্ছে আপনি কে, এটা হচ্ছে আপনি ক্লায়েন্ট, বলছে আমার এই যে চেহারাটা এটা তুমি আমার ইতে রাখবা, ওকে, কভারে রাখবা, মানে হচ্ছে উপরে যেটা রাখবা। এই চেহারাটা দিলে এই যে পিছন থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য ইডিটে ক্লিক দিবেন। ইডিটে ক্লিক দিয়ে তারপর হচ্ছে এই যে বিজি রিমুভার, ওকে। 1 মিনিটে হয়ে গেল, মজার না? এই মহিলাটাকে আমরা একদম ওকে বিদায় দিলাম, এই যে দেখেন লিখে দিলাম এর পাশে। বুঝছেন বিষয়গুলো? আমরা বুঝছি। এখানে এই লেখাটা আমার ভালো লাগতেছে না, মনে করেন যে হচ্ছে এই লেখাটা আমি মেরে দিলাম, এই লেখাটা আমার ভালো লাগতেছে না। এই এটা আমার ক্লায়েন্ট। এখন আমাকে এখানে কোনো কিছু লিখতে হবে, আমাকে এগুলো এখানে আমরা ডিজাইনগুলো আমরা করতে পারি। এখানে পেজের উপরে তেমন লেখা থাকে না, পেজের নাম দেওয়া থাকে আর কোনো কিছু লেখা থাকে এরকম তেমন কোনো কিছু লেখা থাকে। বা অনেকে যদি দেখেন তাদের ওয়েবসাইটে, ক্লায়েন্টের যেটা ওয়েবসাইট দেওয়া থাকে, ওয়েবসাইটের নাম এখানে হচ্ছে ইমেইল, মনে করেন হচ্ছে ছোট এই যে টেক্সট আছে না, এই যে টেক্সট, এই যে টেক্সটে গেলাম ছোট টেক্সট নিয়ে হচ্ছে মনে করেন ক্লায়েন্টের ইমেইল, জিমেইল, জিমেইল দেওয়া থাকলো। ক্লায়েন্ট বলতে পারে ভাই আমার ওয়েবসাইট না, আমাদের হচ্ছে কভারে রাখবা, আমার ওয়েবসাইট এবং জিমেল গুলো রাখবা। তাহলে এই যে এখানে গিয়ে আসবো, এখানে গিয়ে হচ্ছে আমরা মনে করছি যে জিমেইল, জিমেল আইকন পাবো, এই আইকন দিয়ে সুন্দর কিছু হতে পারি। জিমেল এই যে দেখতে পাচ্ছি, এটা এখান থেকে টান দিয়ে এখানে নিয়ে আসবো, এই যে এখানে নিয়ে এসে জিমেল লোগো, ওয়েবসাইট লোগো, ওয়েবসাইট লোগো, এই যে ওয়েবসাইট লোগো। ওকে, এটা বড় করতে বড় ছোট করতে, এটা আমার দেখতে অনেক সমস্যা হচ্ছে, এই জিনিস আছে না, এটা জুম করে নেবো। এই যে এখানে ছোট করে, এটা আমার নিজের মনে করেন নিজের কোম্পানির নাম রাখবেন। Okay? এই টেক্সটটা আপনি এইভাবে লিখতে পারেন, এগুলো কালারিং করতে পারেন, বা আপনি এর ভিতরে অনেক সুইট একটা টেক্সট নিয়ে আসতে পারেন, যেটা বেটার হবে। মনে করেন যে এটা নিব, এটা অনেক ভালো আছে, ছোট করি, আর ছোট করি, এবার এইটা আমি একটু বড় করি, একটু ছোট করি, এটা এখানে রাখবেন। এই যে এটা অনেক মোটা লাগতেছে, এই যে এখানে আছে না, এই যে এই যে এটা, এখানে বিভিন্ন ফন্ট আছে, বিভিন্ন ফন্ট মানে লেখার ফন্ট মোটা চিকন, এই ফন্টটা মনে করে ভালো লাগতেছে, এটা একটু ছোট করে মনে করতে হচ্ছে আপনি ক্লায়েন্ট পেজের নাম দিবেন। আমার দেখা অনেক লিখতে সমস্যা হচ্ছে, এটা ছোট করে। Okay, এই যেখান থেকে এটা ছোট বড় করতে পারবেন, এটা কোনো বিষয় না। টান দিয়ে এই যে ডিজিটাল অনলাইন, ONLI, এই যে এটা এখন এই যে এই পাশে টান দিয়ে দেখবেন যে হচ্ছে সব লাইনটা এক লাইন হয়ে যাচ্ছে, এই পাশ থেকে টান এগুলো ছোট হয়ে যাচ্ছে, এটা আপনি এই যে উপরে রাখতে পারেন। এটা আপনি কালারটা চেঞ্জ করতে, কালার চেঞ্জ করার পরে এ আস না, এই যে এর উপর ক্লিক দিয়ে যে কোনো কালার নিতে পারেন, যে কোনো কালার আপনি নিতে পারেন। এটা আপনি একটু হাইলাইট করার জন্য হচ্ছে আপনি এলিমেন্টস নিতে পারেন, এই যেখানে কি এলিমেন্টস নিতে পারেন, এই যে গ্রিড, গ্রিড নিতে পারেন, গ্রিড, গ্রিড এটা নিয়ে এই এটা মনে করেন যে এটা একটু চোখে রাখবেন, চোখে পড়বেন, তাহলে এটা গ্রিডের উপর বাইরে একবারে বাইরে এক জায়গায় ক্লিক দিয়ে গ্রিডের কালারটা আপনি ব্ল্যাক কালার নিতে পারেন বা রেড কালার নিতে পারেন, বা এটা আপনি টান দিয়ে ছোট করতে পারেন। মোটামুটি আমরা একটা কোয়ালিটি সম্পূর্ণ ডিজাইন করতে পারছি মনে হচ্ছে, তাই না? তারপরে শেয়ারে ক্লিক দিয়ে আপনি আর একটু রিসার্চ করে একটু ভালো করে করেন, বা এখান থেকে আরো অনেকগুলো ফন্ট আছে, ডিজাইন অনেকগুলো আছে, খালি এখানে মেরে দিতে হবে, যে ডিজাইনটা লাগবে সেটা আমরা করে দেবো।
সিম্পল, এখানে সবকিছু ডিজাইন করাই আছে, খালি এখানে এগুলো সবগুলো মুছে মুছে নিজের মতো করে করবো। একদম সহজ বিষয়, এর থেকে সহজ কোনো কিছু হয় না। সেভ দিয়ে দেবো। সেভ হয়ে গেছে, হচ্ছে, হয়ে গেছে, এই যে হচ্ছে। আমরা হচ্ছে এখানে আসি, পেজে আসি, পেজে এসে লোগোটা আমরা নিই, আপলোড, আমরা হচ্ছে এটা এইটা হচ্ছে এখান থেকে, এটা কোন জায়গায় হয়েছে, আমার এটা কোন ফাইল কোন জায়গায় ডাউনলোড হয়েছে জানি না। আপনি যে যে ডাউনলোড যেখান থেকে হবে সেটা নিয়ে আসবেন, ওকে। এইভাবে নিয়ে আসবেন, আপনি লোগোটা এইভাবে নিয়ে আসবেন, নিয়ে এসে লোগোটা এইভাবে সেভ দিবেন। এটা লোগো না, এটা হচ্ছে কভার। আমার ওই লোগোটা কোথায় ডাউনলোড হয়েছে বা জানি না। এটা হচ্ছে এখানে নিয়ে আসবেন, তারপর হচ্ছে আপলোড নিয়ে এসে আবার এখানে কভারটা বসিয়ে দেবেন। এটা এই যে একটু সোজা মানে সাইজটা মিলাই নিতে পারেন, সাইজটা কিন্তু মিলেছে দেখেন, এখানে সেভ দিয়ে দিবেন। ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার, বুঝছেন আমার কথা? মানে কি পারবো, একদম সহজ লাগতেছে পানির মতো? অনেক সহজ না? কি বলে সহজ, এর থেকে সহজ কোনো কিছু হয় না, ওইখানে সবকিছু দেয়াই আছে, আমি করে নিতে পারছি। এগুলো ফটোশপ দিয়ে একটা ডিজাইন করতে গেলে আপনি সকাল থেকে মানে রাত্রি হয়ে যাবে। এখান থেকে ক্যানভা দিয়ে করতে পারছি, ক্যানভা অনেক সহজ। দ্বিতীয় হচ্ছে ক্যানভা পেড ভার্সন, ফ্রি ভার্সন দিয়ে করতে পারেন। পেড ভার্সন কিনতে হলে 4-5 হাজার টাকা লাগে, ওকে। পেড ভার্সন নেওয়ার জন্য আমাকে মেসেজ করেন, আমি দিয়ে দিচ্ছি ফ্রিতে। পেড কথা শোনা যায় না। ক্যানভার পেড ভার্সন নেওয়ার জন্য হচ্ছে আমাকে মেসেজ করেন, আমি একটা লিঙ্ক দিয়ে দেবো, লিঙ্কে ক্লিক দিলে পেড ভার্সন হয়ে যাবে। পেড ভার্সন যদি আপনি অরিজিনাল ভাবে কিনতে চান 4 থেকে 5 হাজার টাকা লাগবে, আমি আপনাকে ফ্রিতে দিয়ে দিচ্ছি, ওকে। আমি আজকে আমাদের লিঙ্ক নিচ্ছি, এরপরে ক্লাসে আসতেছি হচ্ছে কিভাবে এই পেজটা তৈরি তো করলাম আমার ফেসবুক অ্যাকাউন্ট থেকে। আমি তো ফেসবুক অ্যাকাউন্ট, আমার ফেসবুক অ্যাকাউন্ট ক্লায়েন্টকে দিব না, পেজটা কিভাবে দেবো সেটা কালকে ক্লাসে শিখাচ্ছি, ওকে। আমার গলা বসে গেছে, গলা ব্যথা করতেছে। আমি আজকে আমাদের লিঙ্ক নিলাম, ওকে, আল্লাহ হাফিজ, ওকে, বাই।